বাবাজিরা ভালোই আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يحب الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشابه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু জোরে শরীফ করে বালাগাল্লাহ আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ ফিসালিহি صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উহুদের লড়াইয়ে বেহেশত দমদান তথাপি রেখেছ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা তোমারি বিধান নামেতে শুধু মোরা মুসলমান বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সম্মানিত হাজিরিন, জান্নাতুল বাকি মাদ্রাসা বিলসিংহা প্রাণনাথ বাড়ি মুক্তাগাছা মোমেন সাহেব উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মাথার মুকুট তুল্য সভাপতি, আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্ডাবাহী মুসলমান ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে আবারও প্রাণ খোলা সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা, আমরা মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? তাইলে আমরা একটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, এই মাহফিলটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, হাফেজি মাদ্রাসা, তাই না? এখানে যারা পড়ে এরা কি আল্লাহ বলি? এরা কি এই যে ছোট ছোট বাচ্চারা পড়ে এরা কি গুনাহগার মনে করেন? এরা প্রত্যেকে কি আল্লাহ এক একজন ওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই যে আজকে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, উলামায়ে কেরামের দুই চারটা কথা শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, এই যে দেখেন আজকে কত মানুষ অসুস্থ,
হাসপাতালে ভর্তি, অনেকে বাড়িতে শুয়ে আছে। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, এটা আল্লাহর বড় একটা নিয়ামত না? এই যে আল্লাহ পাক সারাটা দুনিয়া সৃষ্টি করলেন, এই পৃথিবীতে একটা ছোট্ট গ্রহ মাত্র, একটা ছোট্ট গ্রহ। এই যে আমরা উপরে সূর্য দেখি, সূর্যটা কি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তাই না বাবাজি? সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে এই সূর্য 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে। এই পৃথিবীটা আল্লাহর হাতের মুঠোর মধ্যে কিছুই না, একটা ডিমের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ডিমের সমতুল্য এই পৃথিবীটা। এর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা রিসার্চ করে বলতেছেন এই সূর্যের মতো 2 থেকে 2.5 হাজার কোটি সূর্য গিলে ফেলবে এইরকম গ্রহ উপগ্রহ আল্লাহ গ্যালাক্সির মধ্যে বানায় রাখছেন। সুবহানাল্লাহ। 2 থেকে 2.5 কোটি সূর্য একসাথে গিলে ফেলবে এরকম অসংখ্য গ্রহ আল্লাহ এই গ্যালাক্সির মধ্যে বানায় রাখছেন। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, চিন্তা করেন বাবাজিরা। সুতরাং আল্লাহর কুদরতের কথা চিন্তা করলে মানুষের ইমানের শক্তি কি হয়, বাইরা যায়, তাই না বাবাজিরা? এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই আল্লাহর ওলিরা এখানে পড়ে আজকে আপনারা আসছেন এখানে দিনের আলোচনা শোনার জন্য। আমি আসলে নাকাশটা গুনাহগার বান্দা, আপনাদের সামনে কথা বলাটাই বিয়াদবি। আসলে এলেন কালামও তেমন নাই যে আপনাদেরকে ওয়াজ শোনাবো। তারপর আপনাদের কাছে একটু দোয়া চাইতেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের খেদমতে 2টা কথা বলার চেষ্টা করব। আমরা সবাই একটু দোয়া করবো, ইনশাআল্লাহ। পারবো না? সবাই বলি আমিন। বাবাজিরা, এই যে মাদ্রাসাটা আল্লাহর ওলিরা পড়ে এখানে, তাই না? আল্লাহর ওলিদের ক্ষমতা কত বড়, চিন্তা করলে অবাক হয়ে যাইতে হয়, অবাক। আপনারা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন বা জানেন। আল্লাহর ওলি ছিলেন, তাফসিরে জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। আমি কোনো ভূমিকায় না যে সরাসরি আমি একবার মূল আলোচনায় চলে যাওয়ার চেষ্টা করলাম, যেহেতু কর্তৃপক্ষ সময় দিচ্ছে নির্ধারণ করে, সেই জন্য আমাকে ওই আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বিরাট বড় একজন ওলি ছিলেন, তাফসিরে জালালাইনের লেখক। তিনি হইলেন ছাত্র, তার উস্তাদ হইলেন জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহ আলাইহি। 2 জনের বাড়ি মিশরে, মিশরের নীল নদের তীরে বাড়ি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র একদিন দেখেন তার শাগিরদকে বলতেছে, আমি আল্লাহর ওলিদের কথাটা বুঝাবার চেষ্টা করতেছি। এই যে বাচ্চাগুলি যে পড়ে আল্লাহর ওলিরা, এই আল্লাহর ওলিদের কথাটা বুঝাবার চেষ্টা করতেছি। প্রথমে বাবাজিরা, এই সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের সময় হয়েছে। বাবাজিরা একটু খেয়াল করে শুনেন, আসরের নামাজের সময় হয়েছে। ওনার শাগিরদকে ডাক দিয়ে বলতেছে, শাগিরদ, আমার মন চাইতেছে আমি আসরের নামাজটা গিয়ে কাবা করে আদায় করি। কোন সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে। উনি ওনার শাগিরদকে কইতেছেন, আমার মন চায় আমি আসরের নামাজটা কাবা করে গিয়ে আদায় করি। বাবাজিরা, মিশর থেকে সৌদি আরবের দূরত্ব হলো 6000 মাইল। 6000 মাইল দূরের থেকে সে ভাবতেছে আসরের নামাজের সময় আমি যাই সৌদি আরবে বা কাবা শরীফে গিয়ে নামাজটা পড়ি। এইবার খাদেম কইতেছে, হুজুর জোহরের নামাজের সময় দেখলাম আপনার মাথাটা ঠিক আছে, আসরের সময় হুজুর কেমনে মাথাটা নষ্ট হয়ে গেল। এবার আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলতেছে, বাবা আমার হাতটার মধ্যে তুমি একটু ধরো, হাতটার মধ্যে ধরো আর চোখ খোলা তুমি বন্ধ করো। খাদেম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে হাতটা ধরে চোখ খোলা বন্ধ করছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 1 2 3 4 5 এইভাবে 27 কদম, 27টা কদম গুনার পরে বাইতুল এই যে কাবা শরীফ আয়েশা দেখে মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার জন্য, আসরের আযান দেওয়ার জন্য মাত্র মিনারার মধ্যে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা চিন্তা করেন, 27টা কদম গুনছে, আইয়া সৌদি আরব পয়সা দেখে মুয়াজ্জিন মাত্র আসরের নামাজের আযান দেওয়ার জন্য মিনারার মধ্যে উঠতেছে। সুবহানাল্লাহ। এবার আসরের নামাজটা শেষ কইরা খাদেমকে বলছে যে, খাদেম
আমার মন চায় আমি যে মাগরিবের নামাজটা আমার দেশ হয়ে যাই আবার পড়ি। চিন্তা করেন বাবাজিরা, চিন্তা করেন। আসরের নামাজ পড়া সাইরা কইতেছে আমার মন চায় আমি যে মাগরিবের নামাজটা মিশরে যাই আদায় করি। এবার খাদেম বলতেছে হুজুর আপনি পারবেন আমি বুঝছি, কারণ আপনি যখন এইটুকু করতে পারছেন আপনি এইটুকুও করতে পারবেন, তবে মেহেরবানি করিয়া হুজুর আমাকে মক্কা নগরে রাইখা যান না। আমি তো কোনো পাসপোর্ট ভিসা আনি নাই, আমাকে মক্কার পুলিশ ধইরা জেলে নিয়ে যাবে, এই জন্য মেহেরবানি করে আমাকে আপনার সাথে করে নিয়ে যান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদকে বললেন আমার হাতের মধ্যে ধরো আর চোখ পড়া বন্ধ করো। চক্ষু বন্ধ করছে, 1 2 3 4 5 6 7 এইভাবে 27 কদম দিয়া মিশরে পয়সা দেখে মুয়াজ্জিন মাগরিবের আযান দেওয়ার জন্য মিনারার মধ্যে উঠতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর ওলিদের কুদরতের কথাটা শুধু বোঝাবার চেষ্টা করলাম। 1 2 নাম্বার আপনারা বাবাজিরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কথা শুনছেন না? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিরাট বড় এক ওলি ছিলেন। তিনি একদিন একটা গণকবরে পাশ দিয়ে যাইতেছেন, গণকবরে পাশ দিয়ে যাইতেছেন, দেখলেন গুরুস্থানের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওইখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে দোয়া করলেন, চলে গেলেন বাড়িতে। পরের দিন আইসা দেখে একইভাবে গুরুস্থানের মধ্যে আযাব চলতেছে। তা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন ব্যাপারটা কি, আমি কালকে দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করলো না, আবার তিনি এইগুলি পাঠ করিয়া আবার দোয়া করে বাড়িতে চলে গেছেন। পরের দিন আইসা দেখে সেই গুরুস্থানের মধ্যে কবরের মধ্যে আযাবগুলি আগের মতোই চলতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ফলাইয়া গেলেন ব্যাপারটা কি, আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না কেন। এবার আবার দোয়া করে বাড়িতে চলে গেলেন। তৃতীয় দিন আবার আসছেন, আইসা দেখে সবগুলি কবরবাসী জান্নাতের বিছানার মধ্যে শুয়ে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। এবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি গ্রামের মুরব্বীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন বাবা তোমরা কে কি নেক আমল করো আমার কাছে বলো। আমি 2 দিন এখানে দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করলো না, আজকে দেখলাম সবগুলি কবরবাসী বেহেশতি বিছানায় শুয়ে ঘুমাইতেছে, কারণটা কি? এবার একজন লোক বলতেছে হুজুর আমরা নাকাস্তা গুনাহগার বান্দা, আমাদের কোনো নেক আমল নাই। গতকালকে একটা হাফেজে কোরআন ছেলে এই এলাকার মধ্যে মারা গিয়েছিল, ওই ছেলেটাকে আমরা এই গুরুস্থানের মধ্যে দাফন করেছিলাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বললেন আর কিছু না, এই যে হাফেজে কোরআন ছেলেটাকে যে তোমরা এখানে দাফন করছো, এই হাফেজে কোরআন ছেলেটার খাতিরে আল্লাহ পুরো কবরবাসীর আযাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা কত বড় কথা দেখেন, একটা হাফেজে কোরআন, আমরা তো এদেরকে কোনো মূল্যায়ন করি না, তাই না? আমরা আজকে ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাইতে চাই না। আমরা মনে করি কোরআনের হাফেজ বানাইলে লাভ কি, এরা কি ভাত খাবার পাবো পরে ভবিষ্যতে, ভাত খাবার পাবো? আসলে ভাত খাবার পাবো না না পাবো এটা তো বাবা যে আমার আপনার দায়িত্ব না, এই দায়িত্ব কার? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাবাদেরা আমি যে আয়াতটা পড়ছি ওই আয়াতের আলোকে এখন সংক্ষেপে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কাদেরকে? ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তোমাদের মধ্যে যদি কেউ বন্ধু হিসেবে তাদের গ্রহণ করো তুমিও কিন্তু তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদেরকে মোটেই পছন্দ করেন না। বাবাদের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাদের আপনারা বলবেন ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু না দুশমন? দুশমন না বন্ধু? সঠিক করে চিন্তা করে কোন বন্ধু না দুশমন? এরা কেমন দুশমন? শুধু দুশমনই না, আল্লাহ রাসূল বলছেন মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে বন্ধুত্ব করবে কিয়ামতের দিন হাসর হবে তার সাথে। বাবাদেরা আজকে আমাদের মধ্যে মুসলমানের
মুসলমানের আজকে মুসলমানিত্ব নাই। আজকে আমাদের মধ্যে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের আদর্শ ঢুকা পড়ছে। কথা বলেন বাবাজিরা, ঠিক না ব্যাঠিক বলছে? ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমগর মধ্যে আমরা ঢুকাইছি। আজকে আমরা ইসলামী পোশাক পরি না, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পোশাক আমরা কর্জ করে না, দাঁড় করে না পড়তেছি। বাবাজিরা, এরা কত বড় দুশ্মন, একটা সংক্ষিপ্ত ঘটনা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। বাবাজিরা, এই ইহুদিরা একটা অ্যাসেম্বলি করছে, সেমিনার কইরা এরা একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নিছে, এই যে নবীর কথা যে বলে মুসলমানরা, নবী মুসলমানদের যে নবীর কথা বলে জিন্দা নবী, আমাদের নবী কি বাবাজি? জিন্দা নবী নাকি? আপনারা কি বলেন, জিন্দা নাকি? জিন্দা না, জিন্দা নবী, মৃত নবী না বাবাজি, নবীদের আমাদের নবী জিন্দা নবী। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মাটিকে বলে দিয়েছেন, এই মদিনার মাটি পৃথিবীর সমস্ত মানুষের দেহকে হজম করার ক্ষমতা দিলাম, আর আমার বন্ধুকে তোর বুকে আমি আমানত রাখলাম, কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে তুই আমার হাতে ফিরিয়ে দিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তিনি হলেন হায়াতুল নবী, জিন্দা নবী। এই খ্রিস্টানরা অ্যাসেম্বলি করে সিদ্ধান্ত নিয়েছে বাবাজি, খেয়াল করেন, যে মুসলমানদের এই নবীকে কবর থেকে তুলে নিয়ে আসবা। এই মুসলমানদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে বাবাজি, খেয়াল করে শুনেন। ওরা যে দাবি করে ওদের নবী জিন্দা নবী, কবর থেকে তুলে নিয়ে আসবা, তুইলে আইনা এই নবীকে জ্বালাইয়া পুরাইয়া ছাই ছাই করে দিবা, তারপরে চ্যালেঞ্জ করবো আমরা যে তোমাদের নবীকে দেখাও। যদি দেখাইতে পারে তাহলে সারা দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান আমরা মুসলমান হয়ে যাব, আর যদি দেখাইতে না পারে তাহলে সমস্ত মুসলমান খ্রিস্টান হবা কিনা, এই চ্যালেঞ্জ করছে, এই অ্যাসেম্বলি করছে। কইরা বাবাজিরা দেখেন কি মর্মান্তিক, এটা প্যাথেটিক সাইড, অত্যন্ত মর্মান্তিক দৃশ্য। তিনজন ইহুদিকে তারা পাঠাইছে, পাঠাইয়া তিনজন ইহুদি সুন্নতি লেবাস কইরা, মাথায় টুপি কইরা, পাগড়ি কইরা মদিনার মধ্যে ঘুরতাছে, আর রসুলের কবর থেকে, রওজা মুবারক থেকে 3 মাইল দূর থেকে সুরঙ্গ পথ কইরা রসুলের দেহ মুবারক ছিনাইয়া নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন বাবাজিরা। এবার বাদশা ছিল সৌদি আরবের তখন নুরুদ্দিন জঙ্গি নাম, নুরুদ্দিন নামটা মনে রাখেন, বাদশা নুরুদ্দিন জঙ্গি। এই ইহুদি তিনজন যখন নবীর দেহ মুবারকের কাছাকাছি আইসা পৌঁছে গেছে সুরঙ্গ কইদা, তখন বাদশা নুরুদ্দিন জঙ্গিকে আল্লাহ রসুল স্বপ্নে বলতেছে, নুরুদ্দিন জঙ্গি, মদিনার নবী মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছে। স্বপ্নে নুরুদ্দিন জঙ্গি এই কথা শুনা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নুরুদ্দিন জঙ্গি ভাবতেছে ব্যাপারটা কি, আমাকে রসুল কি বললেন। তিনি ঘুম থেকে জেগা মার আয় তুফিল মানাম, আমি কি দেখলাম ঘুমের মধ্যে। তিনি রাষ্ট্রীয় কার্যক্রম বাদ দিয়া তিনি ঘরের মধ্যে বসে সারাদিন চিন্তা করতেছেন, রসুল আমাকে বললো কি এটা। তারপরের দিন আবার ঘুমাইছেন বাবাজিরা। ঘুমাইয়া নুরুদ্দিন জঙ্গিকে আল্লাহ রসুল একই কথা বলতেছে, নুরুদ্দিন জঙ্গি, মদিনার নবী মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি দ্বিতীয় দিন ওই স্বপ্ন দেখার পরে আবারও ফল লাগা গেছেন, ঘটনা কি, হুজুর কি বলে। এবার তৃতীয় দিন রাত্রে একই দৃশ্য বাবাজি, একই কথা। আল্লাহ রসুল বলতেছেন, নুরুদ্দিন জঙ্গি, তোমাদের মদিনা থেকে তোমাদের নবীকে বিদায় করে নিয়ে আসা চলে যাইতেছে ইহুদিরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাদের একটু খেয়াল করে শুনেন, নুরুদ্দিন জঙ্গি আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, হুজুর আপনি মেহেরবানি করে আমাকে একটু বলে দেন কিরকম লোকগুলি, তাদের একটু আকার আকৃতি বলে দেন। আল্লাহ রসুল নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নের মধ্যেই বইলা দিলেন, নুরুদ্দিন জঙ্গি, এই ধরনের লেবাসদারি তিনজন লোক, এরা আমাকে মদিনা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তুমি এদেরকে ধরো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি একটা কায়দা করলেন, কি কায়দা, যে সমস্ত জায়গায় নোটিশ দিয়ে দিলেন, সব লোক আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবা। তা আসতে দাওয়াত খাইতে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বাবাজিরা বলতেছি। নুরুদ্দিন জঙ্গি দাওয়াত করছেন, সব মানুষ আসতে দাওয়াত খাইতে। আয়া নুরুদ্দিন জঙ্গি এক গেট দিয়ে দাওয়াত খাইতে ঢুকে, আরেক গেট দিয়ে বাইর হয়ে যায়। যেটা বাইর হয় নুরুদ্দিন জঙ্গি ওই জায়গায় চেয়ারে বৈশা বৈশা ওই
চেহারার দিকে তাকায় তাকায় দেখে একটা লোক রসুল যে বর্ণনা দিচ্ছে তার সঙ্গে মিল পড়ে না। একটা লোক নাই, মানুষজন দাওয়াত খাওয়া শেষ, সব মানুষের দাওয়াত খেয়ে চলে গেছে, রসুলের বর্ণনা দেওয়া ওই 3 জন লোক আসে নাই। এবার বাবাজিরা দেখেন, যখন লোকজন দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে, একজন লোক আইসা বলতেছে, নুরুদ্দিন জঙ্গি, আমরা সব মানুষ দাওয়াত খেতে গেছে আপনার বাড়িতে, 3 জন লোক আসে নাই, একটা জায়গায় বৈশা বৈশা মিটিং করতেছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, তাই নাকি? বললো হ্যাঁ। এবার নুরুদ্দিন জঙ্গি তার রাষ্ট্রীয় দল বললে ওই জায়গায় হাজির হয়ে দেখে রসুলের দেওয়া বর্ণনার ওই 3টা লোক ওইখানে বৈশা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি বলেন, অ্যারেস্ট করে এদেরকে। অ্যারেস্ট করা হলো। বললো, তোমরা আমার রসুলকে নিতে আসছো? বললো হ্যাঁ। কিভাবে? দেখাইলো নুরুদ্দিন জঙ্গি, এইভাবে আমরা সুরঙ্গ করে ওই দিকে আসতে চাইতেছিলাম। তো নুরুদ্দিন জঙ্গি বললো, আর কথা বলবা না, কোন দিক দিয়ে সুরঙ্গ করছো, আমাকে নিয়ে যাও। নুরুদ্দিন জঙ্গিকে নিয়ে যাওয়া হইলো। নুরুদ্দিন জঙ্গি সুরঙ্গ দিয়ে ঢুকলেন, দুইটা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ। তারপর নুরুদ্দিন জঙ্গি রসুলের পায়ের মধ্যে চুমা খেয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 3 জনকে বললো, এদেরকে ফাঁসির কাছে ঝোলাও। এরা বললো, নুরুদ্দিন জঙ্গি, আর যদি একটা রাত্রি পাইতাম, একটা রাত্রি পাইলে তোমাদের নবীকে নিয়ে জ্বালাইয়া পোড়াইয়া ছাই ছাই কইরা তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করতাম। ওই যে মিটিংটার কথা বললাম, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি 3 জন ইহুদিকে ফাঁসির কাছে ঝুলাইয়া তারপর রসুলের রওজার মুবারকের চারপাশ দিয়া এমন ভাবে রেলিং করে দিছে, কিয়ামতের আগে রসুলের কবরের কাছে যাওয়ার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা, এই যে দেখেন ইহুদিরা কত বড় দুশ্মন। এক ইহুদির কথা বলি, ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গে এক ইহুদি তো রওনা দিছি ঈসা আলাইহিস সালাম দাওয়াতে। একটু জিকির করে নেই, তারপর আমি কথাটা বলি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের আপনাদের কি কষ্ট লাগতেছে? আর 2 কথা বলবো, আর একটু বলবো। ঈসা আলাইহিস সালামের এক সফর সঙ্গে এক ইহুদি তো পথে রওনা দিছে দাওয়াত দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম রুটি হইছে মাত্র একটা রুটি লইয়া রওনা দিছে। রুটি হলো 3টা, একটা ইহুদি খাইছে, একটা ঈসা আলাইহিস সালাম খাইছে, আর হইছে 1 রুটি। ঈসা আলাইহিস সালাম কিছু দূর পথ যাইয়া ইহুদিরে বলছে, রুটিটা তুমি রাইখা দাও, আবার যখন ক্ষুধা লাগবে তখন আবার আমরা 2 জনে মিল্লা খাম। কথাটা বুঝছেন না বাবাজি? ঈসা আলাইহিস সালাম একটু ঘুমের ভাব আইছে, ঘুমাইছেন না, মাথার উপরে আঙ্গুর হাতের উপরে মাথাটা দিয়ে একটু রেস্ট দিতেছেন। এবার ইহুদি করছে কি, রুটিটা খাইয়া চুপ করে হইয়া রয়েছে। ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগতে উঠতে কইতেছে, রুটিটা ছিলাম যে তোমার, রুটিটা দাও। তো ইহুদি খুঁজে আর হুজুর রুটিটা পেয়ে আমি খুঁজছিলাম, রুটিটা তো আমি খাই না। এখানটা রুটি কিন্তু খাইয়া পরিষ্কার, তাই না? এবার ঈসা আলাইহিস সালাম কিছুদূর পথ চলে গেলেন, সামনে যাওয়ার পরে পড়ছে একটা নদী। এবার নৌকা কিস্তি কিছুই নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে নদীর উপরে পানির উপরে পাড়া দিয়া বললেন, পানির উপরে দিয়ে আমি হাইটা হাইটা চলে যাবো। ইহুদি বলতে, হুজুর আমি কি করব? ইহুদি, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, আমি কি আবার দুর্গা পড়ে মরি নাকি? না, তুমি মরবা না, আমার সঙ্গে পথ চলো। এবার নৌকা ছাড়া কিস্তি ছাড়া ঈসা আলাইহিস সালাম ইহুদিকে লইয়া নদী পার হয়ে ওপারে চলে যায়। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইহুদি, যে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিল, নৌকা লাগলো না, কিস্তি লাগলো না, আমি পানির উপরে দিয়ে চলে আসলাম, ওই খোদার কসম পেয়ে বলো, রুটিটা তুমি কি করছো? এবার ইহুদি বলতেছে, হুজুর, যে খোদা আপনাকে এত ক্ষমতা দিল, নৌকা লাগলো না, কিস্তি লাগলো না, আপনি নদীর উপরে দিয়ে পানির উপরে দিয়ে পাড়িয়ে আসলেন, আমরা 2 জনে পাড়ি দিয়ে আসলাম, ওই খোদার কসম করে বললাম, রুটিটা আমি দেখি নাই। চিন্তা করছেন ইহুদির কারবারটা। এবার আরো কিছু দূর পথ গেছেন, যাওয়ার পরে সামনে একটা হরিণ আসছে।
হরিণকে ঈসা আলাইহিস সালাম বলেন, হরিণ আল্লাহর নামে শুয়া পড়ো। হরিণটা শুয়া পড়ছে। হরিণটাকে ঈসা আলাইহিস সালাম জবাই করছেন, পাক করছেন। ঈসা আলাইহিস সালাম খাইছেন, ইহুদিকে খাওয়াইছেন, বললেন এই হাড্ডিগুলি রেখে দাও, পরে প্রয়োজন হবে। এবার হাড্ডিগুলি রেখে দিয়া গোশত খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন আগের মতো হরিণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগের মতো হরিণ হয়ে হরিণ দৌড় দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলতেছে, হুজুর হরিণটা আবার দৌড় দিচ্ছে, আবার জবাই করবেন নি হুজুর? চিন্তা করছেন আবার জবাই করবেন। এবার ঈসা আলাইহিস সালাম বলেন, ইহুদি যে খোদা আমাকে এত শক্তি দিলেন, একটা মরা হরিণকে খাইয়া আমরা জিন্দা করে দিলাম, আবার ওই খোদার কসম খাইয়া বলো রুটিটা তুমি কি করছো? ওই ইহুদি বলতেছে, হুজুর যে খোদা আপনাকে এত ক্ষমতা দিল, আপনি মরা হরিণকে জিন্দা করে দিতে পারলেন, ওই খোদার কসম খাইয়া বললাম রুটিটা আমি দেখি নাই। কারবারটা দেখছেন, চিন্তা করছে। এবার আরো কিছু দূর পথ গেছে, যাই দেখে তিনটা মাটির স্তূপ। ঈসা আলাইহিস সালাম বললেন মাটির স্তূপ আল্লাহর নামে স্বর্ণ হয়ে যাও। এবার আল্লাহর নামে স্বর্ণ হয়ে গেছে। একটা স্বর্ণের টুকরা ঈসা আলাইহিস সালাম লইছেন, আর একটা ইহুদিকে দিছেন। আর একটা স্বর্ণের টুকরা আকলিয়া কয়, ইহুদি কোনদিন যদি আমি ওই লোকটারে পাই, যে লোকটা আমার রুটি খাইছে, ওই লোকটার জন্য এই স্বর্ণের টুকরাটা রাইখা দিলাম। ইহুদি কয়, হুজুর মাছ খাই, রুটিটা তা আমি খাইয়া লাইছিলাম। তো বাবাজিরা ঈসা আলাইহিস সালাম করলেন কি? এবার ঈসা আলাইহিস সালাম বললেন, ইহুদি আমার সঙ্গে তুমি আর থাকতে পারবে না, নাও আমার স্বর্ণের টুকরা সহ তিনটা স্বর্ণের টুকরা তোমাকে দিয়া দিলাম। এবার তিনটা স্বর্ণের টুকরা লইয়া ইহুদি সামনের দিকে দৌড়াইতেছে, যার জীবনের কাম হয়ে গেছে। এবার সামনে যাইতে যাইতে তিনজন ডাকাতের হাতে ধরা পড়ে গেছে। তিনজন ডাকাত ইহুদিকে পিটাইয়া স্বর্ণের টুকরা তিনটা ডাকাতরা চিন্তাই করছে। ওইরা তিন ডাকাত বইয়া বইয়া পরামর্শ করতেছে, আর কোনোদিন ডাকাতি করতে হবে না, আমরা জীবনের করে ধনী হয়ে গেলাম। এবার দুইজন, একজনে বলতেছে একজনে বাজারে পাঠাও কিছু খাবার আনার জন্য, একজন খাবার আনতে গেছে, আর দুইজন বইয়ে পরামর্শ করতেছে ওই লোকটা যখন আসবে আমরা দুইজন যদি খিলাইয়া ওইটারে মাইরা ফেলতে পারি, তাহলে পুরো তিনটা স্বর্ণের টুকরার মালিক আমরা দুইজন হইতে পারি। এবার ওই লোকটা চিন্তা করতেছে আমি যদি খাবার মধ্যে বিষ মিশাইয়া ওই লোকটাকে, ওই লোক দুইটাকে মারতে পারি, তাহলে পুরো তিনটা স্বর্ণের টুকরার মালিক আমি একাই হতে পারি। এবার লোকটা যখন খাবার নিয়ে আসছে, এই দুইজন লোকে ওই লোকটাকে পিটাইয়া মারছে, মাইরা স্বর্ণের টুকরা তিনটা হাতে রয়েছে লইয়া এবার বিষ মিশ্রিত খাবার খাইয়া এইবার ওই দুইজন ইন্তেকাল ফরমাইছে। স্বর্ণের মতো স্বর্ণ পয়রা রইল, কেউ তার মালিক না। বাবা যেটা কথাটা বুঝছেন না? এই যে দেখেন ইহুদিদের চরিত্র, আমরা আজকে এই ইহুদিদের রসুলের আদর্শ ছেড়ে আমরা আজকে ইহুদিদের আদর্শ গ্রহণ করতেছি, তাই না? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। রসুলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। কার আপন হবেন? খোদা আমাদের, তাই না? রসুলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। এ জগতে কি ছাড়া লৌহ কলম সবই হবে তোমার আপন। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমাকে কর্তৃপক্ষ এই পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিল, আমি এর মধ্যে বাবাজিরা আমার আলোচনা শেষ করলাম। আমি কর্তৃপক্ষকে বলতেছি আপনাদের পরবর্তী বক্তা মেহরবানি করে নিয়ে আসেন। যারা শ্রোতা আছে, বসে আছে, তারা যাতে কোনো কষ্ট না পায়। বাবাজিরা, আমি আপনাদের সম্বন্ধে অত্যন্ত মুক্তাসর ভাবে খুব দ্রুত কিছু কথা মুক্তাসর খোলামেলা বললাম। যার কথার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। জি, আর একটু পরামর্শ দিতে বাবাজিরা, আরো দুই কথা বলবো, তাইলে বলবো। বাবাজিরা, এইটা তো আমাদের দুনিয়ার একটা জীবন, তাই না? এই জীবন কি থাকবে আমাদের, আর চলে যেতে হবে? কি বলেন, থাকা যাবে? আপনার ইদ্রিস নবীর নাম শুনছেন? ইদ্রিস নবী
আল্লাহ রসুল যখন মেরাজে যান, ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহ রসুলের মেরাজে সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাব আমরা। কারা? আমরা। বলেন কারা? আমরা মুসলমানরা সবার আগে জান্নাতে যাব, কারণ আমাদের নবী হইল শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া হাত্তা আদখুলাহা। আমি নবী যতক্ষণ পর্যন্ত, বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ রসুল বলতেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মতের মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাব, কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীর পক্ষ জান্নাতে যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা কত বড় কথা! আল্লাহ রসুল বলছেন, সবার আগে বেহেশতে যাব আমি, তারপর আমার উম্মত, তারপর অন্য নবীদের আলোচনা, তাই না? যাক, বাবাজিরা বলতেছিলাম ইদ্রিস নবীর কথা। ইদ্রিস নবীর কথা বলতেছিলাম। ইদ্রিস নবীর ডিমান্ড আল্লাহর কাছে কম না। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সারা বছর রোজা রাখতেন। ইফতারের সময় যখন হতো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইফতারগুলি ইদ্রিস নবীর বাড়ির সামনে এনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ঘটনা দেখেন। একদিন আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, তোমার ইদ্রিস নবী সারা বছর রোজা রাখে, তুমি যদি আমাকে একটু অনুমতি দিতা, আমি একটু ইদ্রিস নবীর সঙ্গে দেখা করতে যাইতাম। কোন আলহামদুলিল্লাহ। তো এবার ইদ্রিস নবীর ঘরের সামনে আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া নাবিয়া ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীকে সালাম দিছে। ইদ্রিস নবী বলতেছে, কে? আমি আজরাইল। আজরাইল, আমার সময় শেষ। না হুজুর, তো কি জন্য আসছো? কি জন্য আসছো? কি জন্য আসছো? আর বাবা, 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো। আসছি হুজুর আপনার সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে দেখা করবা? আমার সঙ্গে দেখা করতে হলে শর্ত আছে 3টা। বাবা, যেটা আপনারা বলেন, আপনার ঘরের সামনে যদি রাত 10টার সময় কেউ টুক্কা দেয়, আর যদি আপনি বলেন কে, যদি আজরাইল, কন্ত বাবা যে শরীরের মধ্যে কিরকম আরামটা লাগবে, তখন নবী মানুষ তো কোনো ভয় পাইছে না। না পেয়ে বলতেছে, আজরাইল, আমার সময় শেষ। না হুজুর, কি যে লেগে আসছো? আসছি হুজুর আপনার সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে বাবাজি। দেখেন, নবী আজরাইলের সামনে শর্ত দিয়ে দিছে। আপনার সামনে যদি আজরাইল আহে, আর যদি 10,000 টাকা ঘুষ দিয়ে দিলাম, আগামী বৈশাখ মাস আইও, কাম হবো? কাম হবো বাবাজি? তো ইদ্রিস নবী এই 3টা কথা আজরাইল আসলাম বলতেছে, হুজুর আপনার 3টা শর্ত কি কি? 1 নম্বর শর্ত, আমাকে একটু মারবা, আমার রুহুটা কবজ করবা। 2, আমাকে একটু আল্লাহ জাহান্নামটা দেখাবা। 3, আমাকে একটু আল্লাহ জান্নাতটা দেখাইবা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তোমার ইদ্রিস পয়গাম্বরে 3 শর্ত জুড়ে দিছে, আমি কি করব? কয়, ঠিক আছে, আমার হুকুমে তুমি তার রুহুটা কবজ করো। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইদ্রিস নবী হায়াত যদি কারো থেকে থাকে, রুহু কবজ করার ক্ষমতা আমার নাই। হায়াত যেদিন শেষ হবে রে ইদ্রিস নবী, কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময় দেই না। কথা ঠিক না বেঠিক বাবাজি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হলে 1 সেকেন্ড আগেও রূহ কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও না। আপনার যদি সময় শেষ হয় নাই, আল্লাহ বললেন রূহটা কবজ করো। এবার লয়ে গেছে জাহান্নামে। আল্লাহ জাহান্নামে নিয়ে সঙ্গে সঙ্গে ইদ্রিস নবীকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসছে। বাবাজি খুব সংক্ষেপ করতেছি। তারপরে 3 নাম্বার শর্ত, আমাকে একটু আল্লাহ জান্নাতটা দেখাইবা। লয়ে গেছে জান্নাতে। জান্নাতের দরজা খুললা ইদ্রিস নবীকে ঢুকাইয়া আজরাইল বলতেছে, হুজুর আমি কিন্তু এখানে দাঁড়াই দিলাম, জান্নাত দেখে তাড়াতাড়ি চলে আইছেন কেমন? এবার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহর জান্নাত দেখতেছে, আর ফিরে আসে না। আজরাইল বলতেছে, ইদ্রিস নবী জলদি আসেন। আসছে কাছে। আজরাইল, যাও কেন? যাবেন না হুজুর? যাবো মানে? আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রত্যেক মানুষকে তো একবার মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তুমি তো আমাকে একবার মারছো, আবার কি মারবা চাইতেছো নাকি? প্রশ্ন করছে। কি চিন্তা করছে? তুমি আমার একবার মারছো না, আবার মারবা চাও? 2 নাম্বার,
কোন মানুষ যদি কোনো পাপ কাজ করে তার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নবী হিসেবে আমি কোনো পাপ কাজ করি নাই, তারপরেও যদি করে থাকি জাহান্নামের মধ্যে তো নিশ্চয় শাস্তি তো হয়েই গেছে। চিন্তা করছেন? এই দিছে 2 নাম্বার উত্তর। 3 নাম্বার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতে যায় খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে চিরকাল অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে গাড়ে ধরে বের করে দিবেন। আর আজরাইল, তুমি আমার ডাকো কেন? এবার এই কথা বলার পরে আজরাইল ইসলাম বলতেছে, খুদা আমি এখন কি করব? তোমার পয়গম্বর এই কথা বলে। তখন আল্লাহ পাক বলেন, আজরাইল যাও যাও, ফিরে যাও। ইদ্রিস নবীর ভাগ্য আমি এটাই লিখে দিছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদ্রিস নবী এখনো বেহেশতে বাবাজি। সারাংশ হইল আলোচনা, ইদ্রিস নবীর জন্য এটা এক্সেপশনাল ব্যাপার, আলাদা বিষয়। কিন্তু সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি, এবং আমরা আমার নবী এবং আমরা উম্মতে মুহাম্মাদি। এরপর অন্য নবী এবং তার উম্মতেরা বেহেশতে যাবে। বাবাজিরা, আমি যাই আলোচনা করলাম এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের কাছে দোয়া চাই, সেই সাথে আমার কথায় কেউ কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মা বোনেরা যারা আমার কথা শুনলেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। মেহেরবানি করে আগামীতে যদি কোনো সময় সুযোগ পায় আল্লাহর মেহেরবানিতে, তাহলে ইনশাল্লাহ আমি আরো সময় দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।